একদিন সকালবেলা ঢাকার ব্যস্ত একটি শহরে ক্লাস 4-এ পড়া এক ছোট ছেলে আরাফ তার মায়ের কাছে বাজার করার জন্য 10 টাকার একটি নোট নিয়ে বের হলো। তার মা তাকে বলেছিলেন পাশের দোকান থেকে কিছু ডিম আর পাউরুটি নিয়ে আসতে, কিন্তু দোকানে যেতে হলে একটি বড় হাইরোড পার হতে হবে, যেটি খুবই ব্যস্ত এবং গাড়ির ভিড়ে ঠাসা। আরাফ সাহসী হলেও রাস্তাটি তার জন্য বেশ চ্যালেঞ্জিং। সে যখন রাস্তায় পৌঁছায়, দেখে একের পর এক গাড়ি দ্রুতগতিতে চলেছে। তার চোখে ভয় জমে যায়, তবে সে পেছনে ফিরে যাওয়ার কথা ভাবে না। সে মা-র কথা মনে করে, যিনি বলেছিলেন, যত ভয়ই হোক, নিজের কাজ করতে হবে, তবে সাবধান থাকতে হবে। আরাফ রাস্তার ধারে দাঁড়িয়ে গাড়ির গতি লক্ষ্য করতে শুরু করল। সে খেয়াল করল, কোনো গাড়ি থামছে না। হঠাৎ তার পাশ দিয়ে একজন স্কুল ইউনিফর্ম পরা আরেকটি মেয়ে রাস্তাটি পার হলো। মেয়েটি সাবধানে জেব্রা ক্রসিং দিয়ে গেল। আরাফ বুঝল, জেব্রা ক্রসিং দিয়েই পার হতে হবে। সে সাহস করে জেব্রা ক্রসিংয়ের কাছে গেল, কিন্তু তখনও গাড়ির ভিড়। পাশ দিয়ে একজন ট্রাফিক পুলিশ বাঁশি বাজাচ্ছিলেন। আরাফ তাকে বলল, আঙ্কেল, আমি রাস্তা পার হতে চাই, আপনি সাহায্য করবেন? পুলিশটি হেসে বললেন, অবশ্যই, অপেক্ষা করো, আমি গাড়ি থামাচ্ছি। পুলিশ বাঁশি বাজিয়ে গাড়ি থামালেন। তার ইশারায় রাস্তার একপাশের গাড়ি থেমে গেল। আরাফ সাহস করে ধীরে ধীরে রাস্তা পার হতে শুরু করল। পুলিশ তাকে বললেন, ধীরে ধীরে যাও, দৌড়াতে হবে না। রাস্তার মাঝপথে গিয়ে আরাফ বুঝতে পারল, অন্য দিকের গাড়ি এখনো চলছে। তবে পুলিশ আবার বাঁশি বাজিয়ে সেগুলোও থামিয়ে দিলেন। এইভাবে আরাফ নিরাপদে রাস্তা পার হলো। রাস্তা পার হওয়ার পরে আরাফ পুলিশ আঙ্কেলকে ধন্যবাদ দিল। পুলিশ বললেন, তোমার মতো বাচ্চারা যদি সাবধানতা অবলম্বন করে, তাহলে দুর্ঘটনা হবে না। কিন্তু মনে রাখবে, ট্রাফিক আইন মানা খুব জরুরি। আরাফ এরপর দোকানে গিয়ে ডিম আর পাউরুটি কিনল। যখন সে বাড়ি ফিরল, তার মা গর্বের সাথে বললেন, আজ তুমি প্রমাণ করেছো যে তুমি দায়িত্বশীল হয়ে গেছো। এই ছোট্ট ঘটনাটি আরাফের জীবনে বড় একটি শিক্ষা হয়ে রইল, দায়িত্ব পালন করার সাথে সাথে নিজের নিরাপত্তার ব্যাপারে সতর্ক থাকতে হবে। একদিনের ঘটনা। শহরের ব্যস্ততম রোড, যেখানে গাড়ি, বাস, মোটরবাইক আর মানুষের ভিড়ে জায়গা নেই। ছোট্ট একটি ছেলেটি, নাম রাহুল, একা একা রাস্তায় দাঁড়িয়ে ছিল। হাতে ছিল তার প্রিয় খেলনার গাড়ি। সে রাস্তার ওপারে মিষ্টির দোকানে যেতে চাচ্ছিল। রাহুলের চোখে ভয়, এত গাড়ির শব্দ আর ভিড়ে সে কিভাবে পার হবে বুঝতে পারছিল না। কিন্তু রাস্তার ওপারে মিষ্টির দোকানে থাকা তার মা তাকে হাত নেড়ে ডাকছিলেন। এই সময় একজন বৃদ্ধ লোক, নাম রমেশ কাকা, রাহুলের পাশে এসে দাঁড়ালেন। রমেশ কাকা গ্রামের লোক হলেও শহরে থাকেন অনেক বছর ধরে। তিনি বুঝতে পারলেন ছেলেটি ভয় পেয়েছে। রমেশ কাকা হেসে বললেন, তুমি কি রাস্তা পার হতে ভয় পাচ্ছ? রাহুল মাথা নেড়ে বলল, হ্যাঁ, মা ওখানে ডাকছে। রমেশ কাকা তার হাত ধরে বললেন, চলো, আমি তোমাকে পার করিয়ে দিই। তারা দুজন হাত ধরে ধীরে ধীরে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হলো। কাকা বললেন, যখনই রাস্তা পার হতে হবে, এমন কাউকে খুঁজে নেবে, যে তোমাকে সাহায্য করতে পারে। আর কখনোই দৌড়ে রাস্তা পার হবে না। রাহুল কাকাকে ধন্যবাদ দিল এবং মিষ্টির দোকানে গিয়ে তার মায়ের সাথে দেখা করল। এই ছোট্ট ঘটনাটি রাহুলকে সারা জীবনের জন্য একটি শিক্ষা দিল, রাস্তা পার হতে গেলে সাবধানতা আর ধৈর্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। একদিনের ঘটনা। শহরের ব্যস্ততম রোড, যেখানে গাড়ি, বাস, মোটরবাইক আর মানুষের ভিড়ে জায়গা নেই। ছোট্ট একটি ছেলেটি, নাম রাহুল, একা একা রাস্তায় দাঁড়িয়ে ছিল। হাতে ছিল তার প্রিয় খেলনার গাড়ি। সে রাস্তার ওপারে মিষ্টির দোকানে যেতে চাচ্ছিল। রাহুলের চোখে ভয়, এত গাড়ির শব্দ আর ভিড়ে সে কিভাবে পার হবে বুঝতে পারছিল না। কিন্তু রাস্তার ওপারে মিষ্টির দোকানে থাকা তার মা তাকে হাত নেড়ে ডাকছিলেন। এই সময় একজন বৃদ্ধ লোক, নাম রমেশ কাকা, রাহুলের পাশে এসে দাঁড়ালেন। রমেশ কাকা গ্রামের লোক হলেও শহরে থাকেন অনেক বছর ধরে। তিনি বুঝতে পারলেন ছেলেটি ভয় পেয়েছে। রমেশ কাকা হেসে বললেন, তুমি কি রাস্তা পার হতে ভয় পাচ্ছ? রাহুল মাথা নেড়ে বলল, হ্যাঁ, মা ওখানে ডাকছে। রমেশ কাকা তার হাত ধরে বললেন, চলো, আমি তোমাকে পার করিয়ে দিই। তারা দুজন হাত ধরে ধীরে ধীরে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হলো। কাকা বললেন, যখনই রাস্তা পার হতে হবে, এমন কাউকে খুঁজে নেবে, যে তোমাকে সাহায্য করতে পারে। আর কখনোই দৌড়ে রাস্তা পার হবে না। রাহুল কাকাকে ধন্যবাদ দিল এবং মিষ্টির দোকানে গিয়ে তার মায়ের সাথে দেখা করল।
এই ছোট্ট ঘটনাটি রাহুলকে সারা জীবনের জন্য একটি শিক্ষা দিল। রাস্তা পার হতে গেলে সাবধানতা আর ধৈর্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।